শীতকালীন অনেক সবজি এখন সব সময়ই বাজারে পাওয়া যায়, তবে গুটি কয়েক সবজি এখনও পর্যন্ত সব সময় পাওয়া যায় না। তার মধ্যে একটি হলো ওলকপি। আজ বন্ধুরা ওলকপি, নতুন আলু ও চিংড়ি দিয়ে একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। ওলকপি, নতুন আলু ও চিংড়ি দিয়ে শীতকালীন ঘরোয়া স্বাদের এই রান্না খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। শীতকালীন ঘরোয়া স্বাদের এই ওলকপি, নতুন আলু ও চিংড়ি দিয়ে এই রান্নাটি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এবং কিভাবে রান্না করেছি তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বন্ধুরা এই ওলকপি, নতুন আলু ও চিংড়ি দিয়ে রান্না আপনাদের ভালো লাগবে। ওলকপি, নতুন আলু ও চিংড়ি দিয়ে রান্নার জন্য এখানে নিয়েছি ওলকপি, আলু, চিংড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো ও ধনেপাতা। এখন এই সবজি ও চিংড়ি ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে অর্থাৎ রান্নার উপযোগী করে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ওলকপি, আলু ও চিংড়ি দিয়ে রান্নার জন্য সব সবজি ও চিংড়ি কেটে বেছে ধুয়ে নিয়েছি। দেখুন এই ওলকপি বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি, আলু ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি, টমেটো, ধনেপাতা ও পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো খুবই কচি, আর এই রান্নাটি করার জন্য কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই একটু বেশি কাঁচা লঙ্কা নিয়েছি। যদি বন্ধুরা ওলকপি, নতুন আলু ও চিংড়ি দিয়ে এই রান্নাটি কখনো করেন তাহলে আপনারা আপনাদের স্বাদ অনুসারেই লঙ্কা ব্যবহার করবেন। ওলকপি বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি, তাই প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। ওলকপি সেদ্ধর জন্য প্রেসার কুকারে একটু জল বেশি পরিমাণে দিয়েছি, কারণ এই জল দিয়েই পরবর্তীতে আমি ওলকপি, নতুন আলু ও চিংড়ি রান্নার ক্ষেত্রে ব্যবহার করব। প্রেসার কুকারের জলে ওলকপি দিয়ে দিয়েছি। এখন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে প্রেসার কুকারের লিড লাগিয়ে দেব এবং চুলার ফ্লেম হাইতে রেখে প্রেসার কুকারে দুটো হুইসেল দিয়ে নেব। প্রেসার কুকারের দুটো হুইসেল পড়ে গেছে, এবার চুলা বন্ধ করে দিয়েছি। আর এই অবস্থায় প্রেসার কুকারটি লিড বন্ধ অবস্থায় রেখে দেব। তারপর লিড খুলে নিয়ে প্রেসার কুকারের ভেতরে থাকা জল থেকে সেদ্ধ ওলকপি তুলে নেব। তো বন্ধুরা এই 5 মিনিট সময়ে কেটে রাখা আলুর টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ওলকপি, নতুন আলু ও চিংড়ির এই রান্নাটি সর্ষের তেলেই করব। গরম তেলে আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে কড়াই থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা 5 মিনিট পর প্রেসার কুকারের লিড খুলে নিয়েছি। এখন এই জল থেকে সেদ্ধ ওলকপির টুকরোগুলো তুলে নেব।
এদিকে আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর আবারও কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করছি। তেল গরম হয়ে গেছে। এই গরম তেলে এখন গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ফোড়নের সঙ্গে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজ খুব সুন্দর হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার ভাজা পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্ট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে আদা রসুনের পেস্টের গন্ধ দূর করে নিয়ে এর মধ্যে একে একে টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণের কিছুটা লবণ এখন ব্যবহার করব, আর বাকি লবণটুকু ব্যবহার করব ওলকপি, নতুন আলু ও চিংড়ি দিয়ে রান্নার ঝোলের মধ্যে। দিচ্ছি আধা চা চামচ চিনি। বন্ধুরা, চিনি সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দিতে পারেন আর ইচ্ছে না হলে দেবেন না। এবার এর মধ্যে সামান্য ওলকপি সেদ্ধ করা জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব চিংড়ি। চিংড়ি দিয়ে কষানো মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এবার ঢেকে এমনভাবে কষিয়ে নেব যাতে আলুর টুকরোগুলো 80% সেদ্ধ হয়ে যায়। তবে ঢেকে কষানোকালীন সময়ে অফ ক্যামেরায় 2-1 বার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার ফলে আলু প্রায় 80%ই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ওলকপি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট 5 সময় ধরে ঢেকে কষিয়ে নেব। মিনিট 5 সময় ধরে ঢেকে কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা, সব উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য ব্যবহার করব সেই ওলকপি সেদ্ধ করা জল। ঝোলের জন্য ওলকপি সেদ্ধ জল এর মধ্যে অ্যাড করার পর এবার স্বাদ অনুসারে লবণের বাকি লবণটুকু এই ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই ঝোলের মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। বেশ কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওলকপি, নতুন আলু ও চিংড়ি দিয়ে রান্না তরকারির ঝোল কমে এসেছে। তো আর ঝোল কমাবো না, তাই এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে বন্ধুরা এই ওলকপি, নতুন আলু ও চিংড়ির তরকারি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে চুলা বন্ধ করে দেব। 1 মিনিট 30 সেকেন্ড ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওলকপি, নতুন আলু ও চিংড়ির তরকারি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে চুলা বন্ধ করে দেব। 1 মিনিট 30 সেকেন্ড ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওলকপি, নতুন আলু ও চিংড়ির তরকারি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে চুলা বন্ধ করে দেব।
ওলকপি নতুন আলু দিয়ে রান্না চিংড়ি মাছের তরকারির মধ্যে ধনেপাতা কুচি ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার চুলা বন্ধ করে দিচ্ছি এবং এ পর্যায়ে এসে ওলকপি নতুন আলু দিয়ে রান্না চিংড়ি মাছের তরকারি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। প্রায় মিনিট 5 পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, ওলকপি নতুন আলু দিয়ে চিংড়ি মাছ রান্না কেমন হয়েছে। এখন কড়াই থেকে অন্য একটি পাত্রে ওলকপি নতুন আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি ঢেলে নেব। ওলকপি নতুন আলু দিয়ে চিংড়ির তরকারি এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা, শীতকালে ওলকপি নতুন আলু দিয়ে চিংড়ির ঘরোয়া স্বাদের তরকারি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। শুধু চিংড়ি নয় বন্ধুরা, অন্যান্য মাছ যেমন কই, ট্যাংরা, পুঁটি, পার্শে, শোল, শিং, মাগুর এ ধরনের মাছ দিয়ে যদি এই ওলকপি ও নতুন আলু রান্না করা হয় তাহলেও খেতে দুর্দান্ত লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই ওলকপি নতুন আলু দিয়ে চিংড়ির তরকারি রান্না দেখলেন বা ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।